ধর্ম বলতে আমরা যাহা বুঝি এবং যাহা করি তার ভেতরে গভীর সত্য লুকিয়ে আছে। এই বর্তমান জীবন এবং ভবিষ্যৎ জীবনকে সুন্দর তথা পবিত্র করাই হচ্ছে ধর্মের মূল উদ্দেশ্য। কারণ আমরা পরলোক বিশ্বাসী। প্রতিটা শাস্ত্রের মধ্যেই বলা হচ্ছে আত্মা শাশ্বত, আত্মা সনাতন, আত্মা চিরন্তন। আত্মার জন্ম নয়, আত্মার মৃত্যু নয়। আত্মা কেবল তার নিজ কর্মের ফল ভোগ করার জন্য একটির পর একটি দেহে গমনাগমন করে মাত্র। সেটাকে ভগবান গীতার মধ্যে বস্ত্র পরিবর্তনের সঙ্গে তুলনা করলেন। যেমন করে আমরা জীর্ণ বসন পরিত্যাগ করে নূতন বসন পরিধান করি, ঠিক তেমনি আত্মা যে শরীরটার মধ্যে আছে, মাতৃগর্ভ থেকে যখন বেরোয় তার একরকম অবস্থা, কৈশোরে একরকম অবস্থা, যৌবনে এক অবস্থা, বার্ধক্যে এক অবস্থা। এইভাবে দেহের ক্ষয় হচ্ছে এবং দেহের অন্তিম পরিণাম হচ্ছে মৃত্যু। তখন এই জীর্ণ দেহটিকে ত্যাগ করে, রোগগ্রস্ত দেহটিকে ত্যাগ করে আত্মা তখন তার কর্মগুলোকে নিয়ে নতুন একটি দেহে প্রবেশ করে। আমরা যেমন নোংরা দুর্গন্ধময় জীর্ণ বসন পরিত্যাগ করে একটি সুন্দর শুদ্ধ পবিত্র নির্মল বসন পরিধান করি, আমরা কেউ নোংরা বসন ত্যাগ করে আর একটা নোংরা বসন পরে নিই না। তাহলে আত্মা যখন নতুন একটা দেহ গ্রহণ করবে, আমাদের চিন্তা রাখতে হবে আমাদের এই জীবনে যদি ভালো কর্ম থাকে, ভগবান নাম সাধন ভজন, ভক্ত গুরু বৈষ্ণবের সঙ্গ, ভাগবত কথা শ্রবণ ইত্যাদি থাকে, তাহলে আমি এর থেকে একটু সুন্দর দেহ লাভ করতে পারবো, এর থেকে সুন্দর একটি স্থান লাভ করতে পারবো। তাহলে এখন নিজের মনকে জিজ্ঞাসা করুন, আপনার কি সেই দেহ লাভ করার জন্য ইহা অপেক্ষাও, এই বর্তমান মনুষ্য দেহ অপেক্ষাও সুন্দর দেহ লাভ করার জন্য আপনার সেই কর্ম আছে? আপনার সেই হরিগুরু বৈষ্ণব সঙ্গ আছে? আপনার ভগবানের কথামৃত শ্রবণ আছে? নেই তো। তাহলে আপনি কি করে এই বর্তমান দেহ অপেক্ষাও একটি শ্রেষ্ঠ দেহ আপনি লাভ করতে পারেন সেই আশা করছেন? আজকে পশু পক্ষী কীট পতঙ্গকে দেখে আমাদের ঘৃণা হচ্ছে, তাদের কষ্ট দেখে আমাদের হৃদয়ে বিন্দুমাত্র রেখাপাত করেনি তাদের কষ্ট। কালকে যখন আমাকেই আমার কর্মের ফলে ওই সমস্ত জনিতে গিয়ে জন্মগ্রহণ করতে হবে, তখন আমি যে কষ্টটা ভোগ করব, তখন আমাকে সেই কষ্ট থেকে উদ্ধার করবে কে? তাহলে বন্ধু, ধর্ম শুধুমাত্র কয়েকটা দিনের মনোবিনোদন নয়। ধর্ম আমোদ প্রমোদ ভোজন বিলাস নয়। ধর্ম নিচে আরো আরো ভালোর দিকে উত্তরণ, আত্মাকে উদ্ধার। এটাই হচ্ছে ধর্মের মূল তাৎপর্য। এর দিকে লক্ষ্য রেখেই আমাদের শাস্ত্রকারগণ ধর্ম বলতে যা বুঝিয়েছেন, অহিংসা, সত্য, দমন এবং দয়া। ধর্মের এই চারটি স্তম্ভ, যেমন স্তম্ভের উপরে রাজপ্রাসাদ দাঁড়িয়ে থাকে, তেমন অহিংসা, সত্য, দমন আর দয়া, ধর্মের এই চারটি স্তম্ভের উপরে ধর্মের সুন্দর রাজপ্রাসাদ দাঁড়িয়ে আছে। তাহলে এবার চিন্তা করুন, আমরা ধর্মকে উপলক্ষ করে আমরা মনোবিনোদনমূলক ক্রিয়াকর্মের মধ্যে নিত্যদিন নিজেদের পরমায়ুকে নষ্ট করছি, অথচ আমার মৃত্যু দিনের পর দিন আগিয়ে আসছে। কারণ প্রতিটা দিন চলে যাচ্ছে, সেই দিনগুলোর ফিরে পাবো না, কখনোই পাবো না। তাহলে একটা বুদ্ধিমান মানুষ কি ভাববে? 10 টাকা হারিয়ে গেলে 10 ঘন্টা সে শোক প্রকাশ করে,
তাহলে একটা দিন আমার কৃষ্ণ ভজন না করে, ভক্ত সঙ্গ না করে, ভগবানের কথামৃত শ্রবণ না করে বৃথা চলে গেল, তার জন্য কেউ তো একটিবার চিন্তা করে না যাতে বর্তমান দিনটা হরিগুরু বৈষ্ণবের চরণ ছাড়া হয়ে ব্যর্থ না কাটে। এই বিষয়ে তো কেউ আক্ষেপ করে না, কেউ দুঃখ প্রকাশ করে না। তাহলে ভাবুন, আমরা কত বড় নিজেদেরকে নিজে ঠকাচ্ছি। মন আমাদেরকে কত বড় বিপদের সম্মুখে নিয়ে যাচ্ছে, নরকের সম্মুখে নিয়ে যাচ্ছে। আমরা একটিবার নিজেদের জীবনের পর্যালোচনা করি না। আমরা সত্যি বড় মনের দাসত্ব করতে করতে নির্বোধ হয়ে গেছি। আচ্ছা, চিন্তা করুন তো, যা কিছু সঞ্চয় করছেন আপনি, যা কিছু করেছেন এবং যা কিছু করবেন, একটা ব্যক্তি যখন দেহ ত্যাগ করে, দেহটাকে যখন শ্মশানে নিয়ে গিয়ে পুরানো হয়, এক মুঠো ছাই করে যখন তার প্রিয়জনরা শ্মশান থেকে মুখ ফিরিয়ে চলে আসে, তারপরে আত্মার কী গতি হয়? যার পরে এসে তার সন্তানরা, প্রিয়জনরা 15 দিন শ্রাদ্ধ অশৌচ পালন করে, শ্রাদ্ধ কি অনুষ্ঠানের মধ্য দিয়ে সে মৃত আত্মার শান্তি কামনা করে। তাহলে আত্মার শান্তি কামনা করছেন। ভাবুন, শান্তি কখন কামনা করেন? যখন সেই আত্মা অশান্তিতে থাকে তখনই তো শান্তি কামনা করেন। তাহলে আত্মা অশান্তিতে আছে মানে আপনি স্বীকার করছেন যে আত্মা আছে, আত্মার অশুভ গতি হয়েছে, আত্মার নরক গতি হয়েছে, আত্মার প্রেত গতি হয়েছে। তাহলে সেখান থেকে উদ্ধার করার জন্য আপনি 15 দিন আপনি আহার শুদ্ধ করলেন, নিরামিষ খেলেন, হব্বিসি খেলেন, তারপরে আপনি শ্রাদ্ধানুষ্ঠান করলেন, সেই মৃত আত্মাটার কষ্ট থেকে যাতে একটি স্বস্তি পায়। কিন্তু তাতে কি সত্যিই স্বস্তি হয়? ভগবান বলছে সব থেকে সহজ রাস্তা এই কলিকালে, প্রতিদিন আমার শরণ গ্রহণ করো, আমি পারি সমস্ত পাপ থেকে উদ্ধার করে, নরক থেকে উদ্ধার করে আমার সেই চিন্ময় ধাম প্রদান করতে। ভগবান যখন এতটুকু অভয়বাণী শোনাচ্ছেন, তাহলে আমাদের মন কেন আছো সেই ভগবানের চরণ কমলে সমর্পণ হচ্ছে না? অহং হে সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচা। ভগবান তো বলছে যে সর্বধর্ম পরিত্যাজ্য মামেকং শরণং ভজ, অহং তং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচা। এ তো গীতার বিখ্যাত বাণী, ভগবানের সেই মুখ বিগলিত বাণী। আমরা ধর্ম করি, আমরা লক্ষ টাকা খরচা করে মাইক বাজাই, আমরা আরো নানা উপাচারে বাহ্যাড়ম্বরের মধ্যে লাখ লাখ টাকা খরচা করি, কিন্তু এই যে ভগবানের বাগ্ময়ী মূর্তি গীতা ভাগবতের পূজা করি না। আমরা ক্ষণিক মনোবিনোদন করার জন্য ধর্মের মুখোশে আমাদের মনোরঞ্জনে আমরা মেতে উঠি। বাস্তবিকতে আত্মার কোনো কল্যাণ হয় না, আত্মার কোনো সদ্গতি হয় না। আপনি যদি বুদ্ধিমান হন, আপনি যদি বিবেকী হন, তাহলে আপনি গীতাকে যদি বুঝতে চান, একটি ভক্ত বৈষ্ণবের চরণ আশ্রয় করা খুবই প্রয়োজন। কারণ ধর্মের তত্ত্ব হৃদয় গুহার মধ্যে নিহিত। শাস্ত্রে বিভিন্ন বিভিন্ন ভাবে ধর্মের এক একটি তত্ত্বকে উপস্থাপন করা হয়েছে, বর্ণনা করা হয়েছে, কিন্তু সবার মূল উদ্দেশ্য একটাই। শাস্ত্রে যত প্রকার বিধিনিষেধ দেখতে পাবেন, সবার মূল উদ্দেশ্য একটাই, না এই মনকে ভগবানের সেই চরণ কমলে সমর্পণ করা। সমস্ত বিধিনিষেধ পালন করলাম, কিন্তু আমার মন আদৌ ভগবানের সেই চরণ চিন্তনে ব্যাপৃত হলো না, তাহলে আমার বিধিনিষেধ কেবলমাত্র শরীরকে কষ্ট দেওয়াই হলো, আমার দ্বারা ধর্ম সাধন হলো না। ধর্ম অর্থাৎ সেই সত্যের সন্ধান, সেই সত্যের ভিতরে অজানা যে রহস্য লুকিয়ে আছে তাকে বোঝা এবং নিজের জীবনকে কৃতকৃত্য করা। নিজের জীবনকে কৃতকৃত্য করার মধ্য দিয়ে একটি সংসার কৃতকৃত্য হয়ে যায়। তাই আসুন আগে আমরা নিজেদের এই মনোমন্দিরটাকে সংস্কার করি। বাইরের মন্দির বানালাম, লক্ষ টাকা খরচা করলাম, সুন্দর করে মূর্তি বিগ্রহ বানালাম, প্রতিদিন ঢাক ঢোল ভিজিয়ে পূজা করলাম, কিন্তু এ তো দিন দিন হয়েই আসছে। মদের দোকানে যাওয়া কি কমেছে? মহিলাদের কি সেই মাতৃদৃষ্টিতে দেখছি, নাকি মহিলারা এই সমাজকে
সন্তান দৃষ্টিতে দেখছে। যদি তাই হতো তাহলে পোশাক আশাকের মধ্যে একটা শোভন সুন্দর মানসিকতা আসতো। আমাদের হাতের ফোন নিয়ে নোংরা জগতে আমরা গা ভাসাতাম না। আমরা অপরের অধিকারকে লুট করে আমরা নিজের কুক্ষি পূর্তি করতাম না। আমরা সত্যি নিজেকে ঠকাচ্ছি। সে সব কর্ম দেখছে, এই জগতে আমি খুব বড় হয়ে গেলাম, অর্থ প্রতিপত্তি সম্পত্তি নামে, কিন্তু এতে কি 70 বছরের পর তো এই দেহ তো এক মুঠো ছাই হয়ে যাবে। এই নাম খ্যাতি প্রতিষ্ঠায় আত্মার কোনো কল্যাণে কাজে লাগে না, এ মনোরঞ্জন মাত্র। তাহলে বন্ধু, আত্মার কল্যাণের জন্য শুধুমাত্র ভগবানের নামটাই যথেষ্ট। ইহাপেক্ষা শ্রেষ্ঠ পন্থা আর কিছু নাই কলিকালে। আসুন সেই মহাপ্রভুর প্রদর্শিত পরম সহজ সুন্দর এবং নির্মলতম মার্গ, হরের নাম হরের নামৈব কেবলম, কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। হরিনাম হরিনাম, কেবলমাত্র হরিনাম, এছাড়া কলিকালে গতি নাই গতি নাই গতি নাই। আমরা সেই হরিনামের মধ্যে নিজের জীবনকে উৎসর্গ করে, নিজেকে ধন্য করে একটি সমাজকে ধন্য করার শুভ সংকল্প গ্রহণ করি।